নূহ নবীকে যখন হাসরের ময়দানে কিয়ামতের দিন ডাকা হবে আল্লাহ তাআলার দরবারে, ও নূহ পয়গম্বর, তোমাকে যে আমি নবুয়ত দান করেছিলাম, তুমি কি তোমার জাতিকে, তুমি কি তোমার কওমকে এই মূর্তি পূজার থেকে শিরিকের মতন গর্হিত নাফরমানি কাজ থেকে বিরত থাকার জন্য তুমি কি তোমার জাতিকে আহ্বান করেছিলে? হযরতে নূহ পয়গম্বর বলবেন, রব্বি কারীম, আল্লাহ, আমি আমার জাতিকে, আমি আমার কওমকে মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আমি তাদেরকে আহ্বান করেছি, আমি তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, তাওহীদের পক্ষে কথা বলেছি, কিন্তু তারা আমার কোনো কথা মানে নাই। মুআজ্জাজ হাজিরিন, কুরআনুল কারীম সূরা আন-নূহ, সূরাতুন নূহ নামক একটি সূরা আছে, 29 নম্বর পারা। তো সূরা আন-নূহের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরাও তেলাওয়াত করেছি। তো সূরা আন-নূহের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসটাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আসলে আমাদের জ্ঞান হলো অত্যন্ত স্বল্প এবং অল্প। ওয়ামা উতিতুম ইল্লা কলিলা, আল্লাহ তাআলা আমাদেরকে স্বল্প এবং অল্প জ্ঞান দান করেছেন। তো সেই স্বল্প এবং অল্প জ্ঞানের থেকে আমরা যতটুকু গবেষণা করি, যতটুকু অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তো তার থেকে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করলে মানুষ সহজে বুঝতে পারে, মানুষের হৃদয়ঙ্গম হয় অল্প কথাই। তো যখন কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষ যখন কথা বলতে থাকে, তো তখন সেই ব্যক্তি বিপদগামী হয়ে যায়। তো কোরআনের আয়াত দিয়ে, কোরআনের দলিল দিয়ে এবং হাদিসের দলিল দিয়ে কথা বললে এ কথাটার ভিতরে কোনো দুই নাম্বারির কোনো যুক্তিকতা থাকে না, ভুল থাকার সম্ভাবনাটাই একেবারেই কম, একেবারেই কম। এজন্য বললাম, যেহেতু আমার কথার ভিতরে ভুল হতে পারে, কিন্তু কোরআনের ভিতরে কোনো ভুল আছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন তার কথার ভিতরেও কি নাই, কোনো ভুল নাই। তো আমি কোরআনুল কারীমের সূরা আন-নূহের কত নম্বর আয়াত, 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম মূর্তি পূজা কখন থেকে শুরু হয়েছে, মূর্তি পূজা কখন থেকে শুরু হয়েছে। তো আজকে কোরআন থেকে সরাসরি আমরা জানবো ইনশাআল্লাহ মূর্তি পূজা কখন থেকে শুরু হয়েছে। মূর্তি পূজা শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের পর এবং নূহ আলাইহিস সালামের জামানায় থেকেই কিন্তু মূর্তি পূজা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের পরে এবং নূহ আলাইহিস সালামের জামানার থেকেই মূর্তি পূজাটা শুরু হয়েছে। তো এই মূর্তি পূজা আগে কিন্তু আসেনি দুনিয়াতে, মূর্তি পূজা আগে আসেনি, আগে কিন্তু ভাস্কর্য থেকে শুরু হয়েছে, তারপরেই মূর্তি পূজা শুরু হলো। যেমন আগে মুরগি না ডিম, আপনারা বলতে পারবেন? আগে পৃথিবীতে ডিম আসছে না মুরগি আসছে? হ্যাঁ, মুরগি আসছে না ডিম আসছে আগে? অনেকে সন্দেহের ভিতরে আছে যে মুরগি আসলো কিভাবে, ডিম না হলে মুরগি হয় কিভাবে। আবার প্রশ্ন আসতে পারে যে মুরগি না হলে তো ডিমই হতো না, কি কথা ঠিক নয় কি? তো ভাস্কর্য আর মূর্তি এরকমেরই জিনিস।
যেমন লাউ আর কদু দেখতে একই রকম, কি কথা ঠিক নয় কি? লাউ আর কদু কি এক না অভিন্ন? এক। যেমন ভাষাগত ব্যাপারে কেউ বলে ডিম, কেউ বলে আন্ডা, কেউ বলে বয়জা, তাহলে আসলে কি সব মিলে কি একটাই ডিম। তো ভাস্কর্য আর মূর্তি কিন্তু একই, ভাস্কর্য আর মূর্তি এক। তো এটা তো আমি বললে হবে না, কোরআনের দালিলি আলোচনা করলে, দলিল দিতে পারলে তাহলে আপনার আমার জন্য বোঝাটা সহজ হয়ে যায়, কি কথা ঠিক নয় কি? আমরা স্পষ্ট জিনিসটা জানতে চাই যে কোরআনে কি বলতেছে। কোরআনে আছে, কোরআনে মুসলমানদের জন্য মূর্তি পূজা কি জায়েজ করেছেন না হারাম করেছেন? কোরআন দিয়ে আমরা জানব। আর কোরআন যদি বলে যে হ্যাঁ তুমি মূর্তি পূজা করো, তাহলে আমরা মূর্তি পূজা করব। আর যদি বলে যে মূর্তি পূজা হারাম, তাহলে মূর্তি পূজা মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, মোমেন মর্দে মুজাহিদ, কোন তৌহিদি জনতা, কোন মুসলমান মূর্তির সামনে মাথা নত করতে পারবে না। মুসলমান পারবে না, অমুসলিমদের কথা ভিন্ন। আর একটা জিনিস মনে রাখতে হবে, কখনো কোনো মুসলমান অমুসলিমদের দেব দেবীকে নিয়ে গালি দিবে না, এটাও কোরআন বলছে। তার কারণ মুসলমান যদি দেবদেবীকে গালি দেয়, তাহলে অমুসলিমরাও তোমাদের প্রতিপালক আল্লাহকে গালি দিবে। তাহলে আমরা কি চাই আমার আল্লাহকে অমুসলিমরা গালি দিক? আমরা চাই না। তো নূহ আলাইহিস সালামের জামানাতে আদম আলাইহিস সালামের ঔরজাত সন্তান এরাই। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। এই আয়াতে কারিমার মধ্যে সূরাতুন নূহের 23 নম্বর আয়াতে কারিমা, এটা কত নম্বর আয়াত? এই 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নূহ আলাইহিস সালামের পূর্বে, আদম আলাইহিস সালামের পরে, আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের পূর্বে 5 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি ছিল। তারা ন্যায়পরায়ণতা ছিলেন, ইবাদত গুজার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, সৎ অনেস্ট ব্যক্তি ছিলেন। তারা মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম করতেন না। একমাত্র তারা তাদের প্রতিপালক আল্লাহর দিকে জাতিকে, মানুষদেরকে আহ্বান করতেন। কয়জন ব্যক্তি? 5 জন ব্যক্তি। তো এই 5 জন লোক যখন মারা গেল, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরে হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। নূহ আলাইহিস সালামের জাতিকে অভিশপ্ত ইবলিস প্রবঞ্চনা দিলেন, তাদেরকে ধোঁকা দিলেন, তাদেরকে বুঝালেন, তাদেরকে নসিহত করলেন। কে কে এই নসিহতটা কে করতেছেন? অভিশপ্ত ইবলিস নূহ আলাইহিস সালামের কওমকে, জাতিকে নসিহত করতেছেন। তোমাদের পূর্বপুরুষ 5 জন ব্যক্তি ছিল। এই 5 জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের নামগুলো উল্লেখ করেছেন। আকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অভিশপ্ত ইবলিস নূহ আলাইহিস সালামের জাতিকে বলতেছেন, তোমাদের পূর্বপুরুষ ছিল 5 জন ব্যক্তি। ওই 5 জন ব্যক্তি অনেস্ট ম্যান ছিলেন, তারা অত্যন্ত খোদাভীরু ছিল, তারা বুজুর্গ ব্যক্তি ছিল। তাদের নামে তোমরা ভাস্কর্য তৈরি করতে পারো, তাদের নামের সাথে নামকরণ করে ভাস্কর্য তৈরি করো। এই 5 জন ব্যক্তি সমাজের মধ্যে অত্যন্ত ভদ্র, শরীফ, ভালো মানুষ ছিল,
লোকজন তাদের কথা মানত, তাদের কথা শুনত। অনুরূপভাবে তোমরাও যদি আজকে যদি তাদের ভাস্কর্য তৈরি করে তাদেরকে যদি তোমরা তাদের রুহের মাগফিরাতে যদি কিছু পৌঁছে দিতে পারো, তাহলে তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে। এই নসিহতটা ছিল অভিশপ্ত ইবলিসের। তো এই রকম কায়দা করে সুন্দর করে ওই জাতিকে বোঝানো হলো। তো ওই জাতি এই 5 জন ওয়াদ্দান একটা মূর্তির নাম, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এইরকম করে এই নামগুলোর নামের সাথে নামকরণ করে 5টা মূর্তি তারা স্থাপন করলো। তো ওই জাতি নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা যারা তৈরি করেছে, যারা ভাস্কর্য বানিয়েছে, তারা কিন্তু তার সামনে মাথা নত করে নাই, শুধু খাড়া করে রেখেছে, দাঁড় করে রেখেছে। তো ওই প্রজন্ম যখন চলে গেছে, পরবর্তী জেনারেশন যারা দুনিয়াতে আগমন করেছে, তাদেরকে অভিশপ্ত ইবলিস বলতেছে, তোমাদের পূর্বপুরুষগণ ওয়াদ্দান ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুস ওয়ালা ইয়াউক ওয়ালা নাসরা, এই 5 জন, এই 5টা মূর্তির উপাসনা তারা করত, তোমাদের পূর্বপুরুষগণ। আসলে শুধু তারা ভাস্কর্য বানিয়েছিল, মূর্তি স্থাপন করেছে, কিন্তু পূজা করেনি প্রথমে। তো ওই প্রজন্ম যখন চলে গেছে, পরবর্তী প্রজন্ম যখন আসছে, তাদেরকে শয়তান বলতেছে, তোমাদের পূর্বপুরুষগণ কিন্তু এই 5 জন ব্যক্তির পূজা করত, তাহলে তোমরা যদি এই 5 জন, এই 5 মূর্তির যদি পূজা করতে পারো, তাহলে তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। নাউযুবিল্লাহ। তো নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা ওই 5টা মূর্তির তারা পূজা শুরু করেছেন, দেবদেবীর পূজা শুরু করেছেন, এবং ওই জাতি তাদেরকেই বলতেছেন, আকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের দেব দেবীদেরকে পরিত্যাগ করো না। শয়তানের নসিহত দেখছেন। অকলু, তারা বলতে লাগলো, লা মানে না, তাযারুন্না আলিহাতাকুম, পরিত্যাগ করো না তোমাদের দেব দেবীদেরকে। আমি কি বানায় বলতেছি? কত নাম্বার আয়াত? 23 নাম্বার আয়াত। এটা হলো 23 নাম্বার আয়াতে কারিমা। কোন সূরা? সূরা নূহ। কত নাম্বার পারা? 29 নাম্বার পারা। 29 নাম্বার পারা, সূরা নূহ, আয়াত নাম্বার কত? 23। আজকে আপনারা বাসায় গিয়ে খুলে দেখবেন, বাসায় গিয়ে আপনারা পড়বেন, দেখবেন। আমরা তো পড়তেও চাই না, জানতেও চাই না, আমরা খালি শুই না মুসলমান হতে চাই। পড়তে হবে, জানতে হবে। তো তোমরা এই দেব দেবীদেরকে পরিত্যাগ করো না। ওয়ালা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার আর কখনো তো এই দেব দেবীদেরকে পরিত্যাগ করবে না। এই 5 জন, ওয়াদ্দাউ ওয়ালা সুআআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই 5 জনকে তো তোমরা পরিত্যাগ মোটেও করতে পারবে না। কে বলতেছে? শয়তান নূহ আলাইহিস সালামের জাতিকে বলতেছেন। এখান থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে। যারা অমুসলিম, যারা কাফের, তারা মূর্তি পূজা করুক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা মুসলমান কখনো মূর্তি পূজা করতে পারি না, আর করব না। কেউ যদি কোনো মুসলমান হয়ে কেউ যদি মূর্তির সামনে মাথাকে নত করে, মাজারের সামনেও যদি মাথা নত করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে? মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার প্রতিপালক আল্লাহ আরশে আজিমের মালিক, যিনি, তার সামনেই মাথা নত করবে। মুসলমান আর কোন বস্তুর সামনে, মাখলুকের সামনে মাথা নত করতে পারে না। আমাদের যা কিছু চাওয়ার প্রয়োজন, আমরা কার কাছে যাব? একমাত্র আমাদের রব আল্লাহ জাল্লা শানু আম্মা নাওয়ালুহু, তার কাছে আমাদের চাওয়া এবং পাওয়া। পৃথিবীর কোন মাখলুকের কাছে মুসলমান কখনো মাথাকে নত করবে না, মাথা নত করা যাবে না।
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী। আর নূহ আলাইহিস সালাম কত পূর্বের নবী, হযরতে আদম আলাইহিস সালাম, তারপরে শীস আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম। তো এই জাতি যখন শিরকের মতন মূর্তি পূজার সামনে যখন মূর্তির সামনে যখন মাথাকে নত করা শুরু করলো, নূহ আলাইহিস সালাম ওই জাতিকে আহ্বান করলেন, খবরদার হে আমার জাতি, হে আমার কওম, তোমরা শিরকের মতন এই মূর্তি পূজা ছেড়ে দাও। মূর্তি পূজা করা আর আল্লাহর সাথে অংশী স্থাপন করা এটাও শিরক। এটা কি শিরক। তো এই জাতি মানল না, নূহ আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করলেন, অ্যাভয়েড করলেন, ছেড়ে দিলেন। নূহ আলাইহিস সালামকে পাগল বলা শুরু করলেন। এমনকি নূহ নবীর উপরেও অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিল তারা। কিসের থেকে বিরত থাকতে বলেছেন? এই মূর্তি পূজা তোমরা করো না। তার কারণ মূর্তি কখনো তোমাদের রব নয়, তোমাদের খালিক নয়, তোমাদের স্রষ্টা নয়। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আরশে আজিমের মালিক। সে কে? আল্লাহ। মাথা যদি নত করতে হয়, ফুল যদি দিতে হয়, তা কাকে দিতে হবে? আমার আল্লাহকে তো ফুল দেওয়া যাবে না, আমার আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আমাদের আপাতমস্তক, এই বডির সব থেকে সম্মানিত জায়গা কোনটা? সব থেকে সম্মানিত জায়গা কোনটা? কপাল আর মাথা। অর্থাৎ এই বডির উপরিভাগ, এই মুখমণ্ডল থেকে শুরু করে মাথা পর্যন্ত, এটা হলো সব থেকে দামি বস্তু, সব থেকে দামি জিনিস। তো এই দামি বস্তুটাকে, দামি জিনিসটাকে তার সামনেই নতজানু করবে যিনি সব থেকে পরাক্রমশালী আল্লাহ, তার সামনে ছাড়া আর কারো সামনে মাথাকে নত করবে না। আমরা তো কখনো কখনো মাথাকে নত করি মাজারের সামনে, বড় গাছ দেখলে, মাজার দেখলে ইত্যাদির সামনে কিন্তু আমরা মাথাকে নত করি। আমি দেখেছি অনেক মানুষ মাজারের সামনে দিয়ে গেলে সালাম করে, এরকম সালাম করে, করে কি করে না? তো মাজার দেখে সে সালাম করলো, সম্মান করলো। কিন্তু মাজারের দাম বেশি না মসজিদের দাম বেশি বলুন তো? কিসের দাম বেশি? মাজারের দাম বেশি না মসজিদের দাম বেশি? মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। তাহলে এই মসজিদটাকে দেখলে তাহলে কতটুকুন সালাম দেওয়া দরকার ছিল, কতটুকুন সম্মান করা দরকার ছিল, কি কথা ঠিক নয় কি? কিন্তু আমরা কি মসজিদ দেখলে এরকমের হাত উঁচু করে সম্মান করি? করতেছি না। অথচ মাজার দেখলে করি। আসলে এটা জায়েজ নয়, জায়েজ না, বুঝি না তাই আমরা করতেছি। আবার এক শ্রেণীর লোকেদেরকে বুঝাইলেও, বললেও তারা বলতেছে এরা হলো শরীয়তের মোল্লা মৌলবী, তো এরা শরীয়ত ছাড়া মারেফত জানে না, এরকম বলে আমাদেরকে ছোট করতেছে, হেয় প্রতিপন্ন করে। এরকমের এক শ্রেণীর লোক আছে না নাই? এগুলো করা যাবে না। মাজারকে এইভাবে সম্মান করার দরকার নাই। আপনি মাজারের সামনে গিয়ে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, সূরা ইখলাস পড়েন, অন্যান্য আয়াতে কারিমা যা জানা আছে আপনি তাই পড়ে তার রুহের মাগফিরাত কামনা করেন। সেখানে গিয়ে কোনো কিছু চাওয়ার দরকার নাই, কোনো কিছুর আবেদনেরও দরকার নাই। তার কারণ তিনিও মৃত্যু ব্যক্তি, তিনি মৃত্যু ব্যক্তি, আপনি হলেন জীবিত ব্যক্তি। আপনি মৃত্যু ব্যক্তির কাছে চাইলে আপনি কখনো পাবেন না। এমনকি বিশ্ব নবীজির কাছেও তার রওজার সামনে দাঁড়িয়েও চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অনেকের ভিতরে সন্দেহ জেগেছে, নবীজির কাছে চাইলে সমস্যা কোথায়? ইমাম সাহেব, নবীজির কাছে, নবীজির রওজার সামনে দাঁড়িয়েও আপনার চাওয়া পাওয়া আপনি চাইতে পারবেন? পারবেন না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি নবীজির কাছে চাইলে এটা শিরকের আওতায় চলে যাবে, শিরকের পর্যায়ে পড়ে যাবে। বিশ্ব নবীজির কাছে চাওয়াও যাবে না। সেখানে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে চাবেন। যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। একমাত্র দেনেওয়ালা কে? আল্লাহ। যদি নবীর কাছে চান তাহলে এটাও
শিরিকের পর্যায়ে চলে যাবে, সরাসরি শিরিক হবে। তাহলে চাওয়া যাবে না, একমাত্র চাইবো আমরা আল্লাহ তাআলার কাছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে নূহ নবী তার জাতিকে এই মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য যখন তাদেরকে আহ্বান করলেন, তাদেরকে যখন ডাকতে লাগলেন, খবরদার তোমরা আসমান এবং জমিনের একক স্রষ্টা আল্লাহকে বাদ দিয়া মূর্তির সামনে কখনো তোমরা মাথা নত করো না। বিশ্বনবীজি বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে এমন ভাবে দাওয়াত দিয়েছেন, নূহ নবীকে যখন হাসরের ময়দানে কিয়ামতের দিন ডাকা হবে আল্লাহ তাআলার দরবারে, ও নূহ পয়গম্বর, তোমাকে যে আমি নবুয়ত দান করেছিলাম, তুমি কি তোমার জাতিকে, তুমি কি তোমার কওমকে এই মূর্তি পূজার থেকে শিরিকের মতন গর্হিত নাফরমানি কাজ থেকে বিরত থাকার জন্য তুমি কি তোমার জাতিকে আহ্বান করেছিলে? হযরতে নূহ পয়গম্বর বলবেন, রব্বি কারীম, আল্লাহ, আমি আমার জাতিকে, আমি আমার কওমকে মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য আমি তাদেরকে আহ্বান করেছি, আমি তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, তাওহীদের পক্ষে কথা বলেছি, কিন্তু তারা আমার কোনো কথা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কওমকে, তার জাতিকে হাসরের ময়দানে দাঁড়া করাবেন। তাদের কাছে আমার প্রতিপালক আল্লাহ জিজ্ঞাসা করবেন, নূহ নবীর জাতি কওম, তোমাদের কাছে কি নূহ আলাইহিস সালাম কি তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত কি দিয়েছে? নূহ নবীর কওমেরা তারা ৮০ থেকে ৮২ জন লোক ছাড়া আর সকলেই অস্বীকার করবে, না না, আমাদের কাছে হযরতে নূহ আলাইহিস সালাম মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য কোনো আহ্বান করে নাই, কখনো আমাদেরকে দাওয়াত দেয়নি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, নূহ রে, তুমি তোমার জাতির কাছে, কওমের কাছে তুমি তাওহীদের দাওয়াত দাওনি, তোমার জাতি তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছে, তুমি কি মিথ্যা কথা বলতেছো? হযরতে নূহ পয়গম্বর ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ, আমি আমার জাতির কাছে, আমি আমার কওমের কাছে আমি তাওহীদের দাওয়াত দিয়েছি, তারা এখনো স্বীকার করতেছে। আল্লাহ পাক বলবেন, নূহ রে, তোমার সংখ্যা তো অল্প, তোমরা মাত্র হাতে গোনা কয়েকজন, আর বাকি সব একচাটিয়া তোমার বিরুদ্ধে বলতেছে। নূহ পয়গম্বর দুনিয়াতে আমাদেরকে কখনো তাওহীদের দাওয়াত দেয়নি আল্লাহ। তখন নূহ নবী উপায়ন্তর না পেয়ে তখন বলবেন, আল্লাহ গো, আমার সাক্ষী হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী, এবং ওই বিশ্বনবীজির উম্মতেরা হলো আমার সাক্ষী। আল্লাহু আকবার। সাক্ষী মানলেন কাদেরকে? বিশ্বনবী এবং বিশ্বনবীজির উম্মতকে হযরতে নূহ আলাইহিস সালাম সাক্ষী মানলেন। আয় আল্লাহ তাআলা, আমি আমার জাতির কাছে তাওহীদের দাওয়াত দিয়েছি শত সহস্রবার, কিন্তু ওই জাতি বারবার দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে, এমনকি আমার উপর অত্যাচার করেছে, এমনকি আমার উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। এই সাক্ষী হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী এবং তার উম্মতেরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির উম্মতদেরকে ডাকবেন, আর নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, নূহ রে, তোমার সাক্ষী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজির উম্মত, তারা কি তখন ছিল? আমরা কি তখন ছিলাম? তাহলে ও নূহ, আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা কিভাবে তোমার পক্ষে সাফাই গাইবে, কিভাবে তারা সাক্ষী দিবে? এবার বিশ্বনবীজির উম্মতদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, বিশ্বনবীজির উম্মত কারা তোমরা? দাঁড়া, তোমরা বলো, নূহ এবং তার কওমের ভিতরে কি ঘটেছিল? কখন থেকে মূর্তি পূজা তারা করলো? তারা মূর্তির দিকে তারা ধাবিত হলো। আর নূহ পয়গম্বর কি সত্যি কি তাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য কি আহ্বান করেছেন, ডেকেছেন? আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীজির উম্মতরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ,
নূহ নবী যে কথাগুলো বলেছেন এটা সত্য কথা বলেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাজার 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 বছর পরে এসে তোমরা কিভাবে নূহ নবীর পক্ষে তোমরা সাক্ষী দিতেছো? তোমাদের কাছে কি কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? দলিল প্রমাণ ছাড়া কিন্তু সাক্ষ্য গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্যতা হবে না। দলিল প্রমাণ ছাড়া কি সাক্ষীর দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা আছে? থাকবে না। দলিল থাকতে হবে, বাস্তবতা থাকতে হবে। আমার আল্লাহ কি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজির উম্মতের ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমাদের নবীর উপরে যে কুরআনুল কারীম আপনি নাজিল করেছেন, ওই কুরআনুল কারীমের ভিতরে তো আপনি নিজেই বলে দিয়েছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহু আকবার। বিশ্বনবীজির উম্মতরা আমার রব প্রতিপালক আল্লাহ কি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবে, আয় আল্লাহ আপনি আমার নবীর উপরে যে কুরআনুল কারীম নাজিল করেছেন, ওই কুরআনুল কারীমের মধ্যে আপনি নিজেই ঘোষণা করে দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে 1050 কম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। কত বছর? 950 বছর। এই মূর্তি পূজার থেকে বিরত থাকার জন্য হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা আপনি নিজেই ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মূর্তি পূজার থেকে বিরত থাকার জন্য সমস্ত পয়গম্বরগণ একই কথা বলেছেন, একই কথা বলেছেন। কোন মুসলমান কখনো মূর্তি পূজা করতে পারে না, এটা শিরক। কেউ যদি নামাজি হয়, কেউ যদি নেককার হয়, পরহেজগার হিসেবে আমরা তাকে চিনি, এই লোকটা নামাজি লোক, এই লোকটা খুব পরহেজগার, এই লোকটা খুব ভালো মানুষ, সে হজ করেছে, যাকাত দিতেছে, জনকল্যাণমূলক কাজ করতেছে। তারপরেও যদি সেই লোকটা যদি শিরকের ভিতরে যদি নিমজ্জিত থাকে, শিরকের ভিতরে যদি ইনভলভ থাকে, তাহলে তার সমস্ত ইবাদত বন্দিগি বরবাদ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। তার বাস্তব একটা উদাহরণ নেন আপনারা। আপনার জায়গা জমির যেই দলিল পত্র থাকে, এটা হয়তোবা আপনি কোনো ব্যাংকে রাখেন অথবা আপনার নিজের কাছে রাখেন। তো নিজের কাছে রাখার অর্থ হলো এটাকে আপনি পকেটে নিয়ে কি ঘোরেন নাকি? এটা থাকবে কোথায়? আলমারির ভিতরে, কি তাই নয় কি? এটা আলমারির ভিতরে রাখলেন, সিন্দুকের ভিতরে রাখলেন, নিরাপদ স্থানে আপনি আপনার জায়গা জমির দলিলটাকে রেখে দিলেন এবং পাশাপাশি আপনি সেখানে কয়েক লক্ষ টাকাও আপনি রাখলেন নিরাপদ স্থান মনে করে। এখন আপনি এই জায়গা জমির দলিলপত্র এবং টাকা পয়সা আপনি লোহার সিন্দুক অথবা আলমারির ভিতরে রেখে দিয়েছেন, পাশাপাশি তার সাথে ছোট্ট একটা আগুনের কয়লা, আগুনের আঙ্গার, আগুনের স্ফুলিঙ্গ আপনি রেখে দিলেন। কিসের সাথে? টাকা পয়সা এবং দলিলের সাথে খুব সুন্দর করে আপনি সিন্দুকের ভিতরে আপনি রেখে দিলেন। এরপরে 1 মাস পরে অথবা 15 দিন অথবা 1 সপ্তাহ অথবা 5 দিন 7 দিন 3 দিন এরকমও লাগবো না, 1 ঘন্টা পরে দেখবেন আপনার সেই জায়গা জমির দলিল এবং আপনার টাকা পয়সা সব কিছুকে আপনার এই ছোট্ট একটা আগুনের কয়লায় জ্বালিয়ে দিতে সক্ষম হবে না অক্ষম? পুড়িয়ে দিবে, সব নিঃস্ব করে দিবে। জাগার জমির দলিলপত্র টাকা পয়সা ছোট্ট একটা আগুনের আঙ্গারে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কথা ঠিক নয় কি? অনুরূপভাবে আমি নামাজি হই, আমি পরহেজগার হই, আমি মুত্তাকি হই, আমি খোদাবিরু হই, যা কিছুই আমি হই না কেন, যদি আমি শিরকের মতন গর্হিত নাফরমানি কাজের ভিতরে যদি আমি নিমজ্জিত থাকি, তাহলে আমার সমস্ত ইবাদত বন্দেগীগুলোকে ওইভাবে ছোট্ট একটা আগুনের আঙ্গারে টাকা পয়সা এবং জায়গা জমির দলিলপত্র সব কিছুকে একেবারে অল্প সময়ের ভিতরে শেষ করে দিল। আমি যদি শিরকের ভিতরে নিমজ্জিত থাকি, তাহলে আমার ইবাদত বন্দেগী সব কিছু কি হয়ে যাবে?
শেষ হয়ে যাবে। তাহলে শিরিকের মতন গর্হিত এই নাফরমানি কাজের ভিতরে আমরা কমসে কম মুসলমান কখনো যাওয়া উচিত হবে? উচিত হবে না, এটা করা যাবে না। করলে আমার ইবাদত বন্দেগী সব শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন জাতি তোমরা দেখতেছো তোমাদের সামনে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, দেখতেছো যখন তোমার সম্মুখে কোনো নাফরমানি, কোনো গর্হিত কাজ হয়, কাজ হচ্ছে, চলতেছে, রাহাজানি, মারামারি, খুন খারাপি, লুটরা, সন্ত্রাসী, এগুলো হচ্ছে, শিরিক বিদাত হচ্ছে, তোমার যদি শক্তি থাকে তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে উক্ত কাজকে তুমি হাত দিয়া বাধা দাও। উক্ত কাজকে কি দিয়া বাধা দাও? হাত দিয়া তুমি বাধা দাও। একটা আল্লাহ খোদাদ্রোহী কাজ হচ্ছে, আর সেই কাজ তুমি দেখতেছো, আর তুমি মুসলমান দাবি করো, তুমি ইমানদার দাবি করো, মুসলমান দাবি করতেছি আমরা, কিন্তু তোমার সামনে যদি কোনো নাফরমানি চলে অথবা ঘটে অথবা ঘটতেছে, তাহলে তুমি সেই গর্হিত কাজকে যদি শক্তি থাকে তাহলে তুমি কি দিয়া বাধা দাও? হাত দিয়া বাধা দাও। এটা কার কথা? রাসূলের কথা। এটা কার কথা? রাসূলের কথা, আল্লাহ রাসূলের হাদিস। আর যদি তোমার শক্তি না থাকে তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসান, আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো শক্তি যদি তোমার না থাকে তাহলে তুমি জবান দিয়া বাধা দাও। জবান দিয়ে বাধা দেওয়ার অর্থ হলো, জবান দিয়ে তুমি বলো যে ভাই, আপনি যে কাজটা করতেছেন এটা নিহায়াত গর্হিত, নাফরমানি, অনাকাঙ্ক্ষিত কাজ আপনি করতেছেন, এটা মুসলমান করতে পারে এই গর্হিত কাজ কোনো মুসলমানের দ্বারা হওয়া ঠিক নয়। আপনি জবান দিয়া বলেন। জবান দিয়ে যদি বলার মতন হিম্মত যদি কোনো মুসলমানের না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে তুমি উক্ত গর্হিত নাফরমানি কাজকে কমসে কম হাত দিয়ে তুমি বাধা দিতে যখন পারো নাই, জবান দিয়ে যখন তুমি নিষেধ করতে পারো নাই, আর যদি তুমি মুসলমান বলে যদি দাবি করো, তাহলে উক্ত গর্হিত নাফরমানি কাজকে কমসে কম অন্তর দিয়ে তুমি ঘৃণা করো, ঘৃণা করো, ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তরের ঈমানদারের দাবি। যদি এরকমের গর্হিত কাজ তুমি যদি হতে দেখো, হাত দিয়া বাধা দিতে না পারলে, জবান দিয়া বলতে না পারলে, কমসে কম অন্তর দিয়াও তুমি ঘৃণা করো উক্ত কাজটাকে, আর আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো যে আয় আল্লাহ, উক্ত গর্হিত কাজ থেকে তুমি ওই জাতিকে বাঁচাও, ওই দেশটাকে বাঁচাও, ওই কওমকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এ কথা কি আপনি বলতে পারবেন না? আর এই কথা বললে আমি কোন ধরনের ইমানদার হব? একেবারে সর্বনিম্ন স্তরের ইমানদার হব আমি। মুসলমান আজকে শুধু নামে মাত্র মুসলমান, কাজ আমার থেকে অনেক দূরে সরে গিয়েছে। মুসলমানের মুসলমানিত্ব অনেক দূরে সরে গিয়েছে, অনেক দূরে আছে, শুধু নামে মাত্র আছি মুসলমান। জুমার দিন আসলে মাথায় টুপি পরেই আসতেছে, আর বাকি সময় দেখা যাচ্ছে মসজিদ অনেক খালি থাকতেছে। তো জুমার দিন একেবারে রমরমাট, জমজমাট, মুসল্লি দিয়ে পরিপূর্ণ। এই এলাকার মানুষ, এই মার্কেটেরই মানুষ জুমার দিন আসে, অন্য দিন তারা কোথায় থাকে? তাহলে বোঝা গেল আমরা সাপ্তাহিক পত্রিকার মতো আমরা মসজিদে আসি, সাপ্তাহিক পত্রিকার মতো জুমার সালাত আদায় করতে আসি, আর বাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা অনেক মুসলমান, নামধারী মুসলমান, কিন্তু আমরা জোশের সাথে অনেক কিছু বলে ফেলাই, আমি মুসলমান, আমি মুসলমান, আমি হ্যান করেন গা, ত্যান করেন গা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এমন মুসলমান আছে পড়ে না, শুধু সাপ্তাহিক পত্রিকার মতো জুমার সালাত আদায় করে, এমন মুসলমান আছে না নাই? নামে মাত্র মুসলমান, গরু খাওয়া মুসলমান,
কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধানকে আমরা মানতে চাই না, মুসলমান বলে দাবি করতেছি। শুধু মুসলমান বলে দাবি করলে চলবে না, আল্লাহ তাআলা মুসলমানের যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান পরিপূর্ণভাবে পালন করতে হবে, মানতে হবে। যদি মানতে না পারি আর পালন করতে যদি না পারি, আদমশুমারিতে আমার নাম মুসলিম থাকতে পারে, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে যে মাফ করে দিবেন, এই আশা করাটা ভুল হবে। তার কারণ কেন বলছি, আদমশুমারিতে আমি মুসলমান, কিন্তু আমার কাছে মুসলমানের মুসলমানিত্ব নাই। সমস্ত নাফরমানি অমুসলিমরা যা করে তার থেকে মুসলিম জাতিরা এখন তার থেকে দ্বিগুণ অশ্লীল অসামাজিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত আছে। শয়তান এখন দূরে বসে হাসে, আমি তো নূহ নবীর জামানায় আসছি, এখন আর তাদেরকে আর দাওয়াত দেওয়া লাগে না, খালি মাঝে মধ্যে দুই একটা চাবি ঘুরায় দিলে আলেম ওলামাদেরকে তিরস্কার করে, আলেম ওলামাদেরকে গালি দেয়। আমি অভিশপ্ত ইবলিস আর নূহ নবীর জাতিকে সামান্য শিক্ষা দিয়ে আসছি, কিয়ামত পর্যন্ত নূহ নবীর ওই জাতির লোকেরা, বর্বর জাতির লোকেরা অভিশপ্ত ইবলিসের সেই প্রবঞ্চনার জালের মধ্যে তারা বিস্তার আছে। এজন্য হক্কানি আলেম ওলামাদেরকে আজকেও সমাজের মধ্যে গালি দিতেছে, লাঞ্ছিত করতেছে, অপমানিত করতেছে। কথা ঠিক নয় কি? মসজিদের দান বাক্সগুলো ছেড়ে দেই, মুক্ত হস্তে দান করি, কথার দিকে লক্ষ্য রাখি। এই জাতিকে সাবধান করবে কারা? সমাজের মধ্যে যদি কেউ যদি অন্যায় করে, কেউ যদি পাপাচারে লিপ্ত হয়, কেউ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করে, তাহলে ওই জাতিকে রক্ষা করবে। ওই জামানাতে ছিল আম্বিয়ায়ে কেরাম। কারা ছিল? আম্বিয়ায়ে কেরাম ছিল, নবী রাসূলগণ ছিল। তো নবী রাসূল কে দুনিয়াতে আসবে? আসবে নাকি? আসবে না। নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গিয়েছেন। হর জামানাতে আল্লাহ তাআলা যেই সমস্ত পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাবার পরে তার মুজিজাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। নূহ নবীকে দুনিয়াতে যখন পাঠালেন, নূহ নবীর রিসালাতের যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্ব পালন করার পরে নূহ পয়গম্বর যখন চলে গেছে, তার শরিয়াত দুনিয়া থেকে চলে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা তখন পর্যন্ত, তার জামানা পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বিদ্যমান ছিল। মূসা আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজাকেও আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই মুজিজা দান করেছিলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন চলে গেলেন, তার মুজিজাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুজিজা বিশ্ব নবীজিকে দান করেছেন। বিশ্ব নবীজি দুনিয়া থেকে ওপাত গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীজির মুজিজাকে উঠায় আনেননি। আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হলো আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূলগণ হলো আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি। আম্বিয়ায়ে কেরাম আল্লাহর দিকে মানুষদেরকে যেইভাবে আহ্বান করেছেন, একক স্রষ্টার দিকে আহ্বান করেছেন, ডেকেছেন, তাওহীদের রিসালাত আখিরাতের দাওয়াত দিয়েছেন বিশ্বনবী। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীজি বলেছেন ওই জামানাতে আমি যখন থাকবো না, এর পরবর্তী জেনারেশন যারা আসবে, আলেম হবে, কোরআন এবং সুন্নাহ যারা অধ্যয়ন করবে, এই জ্ঞান যাদের ভিতরে থাকবে, তারাই হলো আমার উত্তরসূরি হবে, তারাই হলো একমাত্র তাওহীদ এবং রিসালাত আখিরাতের দাওয়াত দিবেন। আল্লাহু আকবার। তাহলে হক্কানি আলেম ওলামাদের কথা এখন আমাদের মানা দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে অনেক আলেম আছে, অনেক প্রকারের আলেম আছে,
আছে না নাই? যেমন হক্কানি আলেম ওলামারা বলতেছেন, যেমন একটা কথা যে আপনারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুকের ইতাআত করবেন না, তাবেদারি করবেন না। আর কিছু কিছু আলেম আছে, যেমন এটাকে বলা হয় দরকারি আলেম, সরকারি আলেম, এরকম কিছু আলেম আছে। যেমন এই আলেমগুলো এরকম পার্থক্য হলো কেন? এটা হর জামানাতেই ছিল। যেমন ছিল হিজরি 104 অথবা 5 সনে, হিজরি 104 অথবা 5 সনে ইরাকের মুসেল শহরে মুজাফফর আলী কাওকার আরবাল ধর্মদ্রোহী এক বাদশা ছিল। ওই বাদশা কিছু আলেমদের পকেটের ভিতরে টাকা ঢুকিয়ে দিল, দিয়ে বলতেছেন তোমরা এমন একটা ফতোয়া দিবে যে মিলাদ পড়া জায়েজ আছে। হিজরি 104 অথবা 5 সনে ইরাকের মুসেল শহরের মুজাফফর আলী কাওকার আরবাল ধর্মদ্রোহী বাদশা সে কিছু স্বার্থপর আলেমদেরকে টাকা দিয়ে ক্রয় করে তাদের পকেটের ভিতরে টাকা পয়সা দিয়ে বলতেছে তোমরা ফতোয়া দাও মিলাদ জায়েজ। ঠিকই স্বার্থপর স্বার্থলোভী কিছু আলেম সম্প্রদায় ওই খোদাদ্রোহী বাদশা মুজাফফর আলী কাওকার ধর্মদ্রোহী বাদশা কিছু আলেমদেরকে টাকা পয়সা দিয়ে কিনেছিল আর বলতেছে মিলাদের তোমরা ফতোয়া দাও, এটা জায়েজ। এর পরের বছর গিয়ে কিয়ামের প্রচলন শুরু হলো, এটা জায়েজ করলো স্বার্থপর আলেমরা টাকা পয়সা খেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসাদুন নাস আযাবা ইয়াউমাল কিয়ামাহ আলিমুল লাম ইউনতাফা বিইলমি। কিয়ামতের ময়দানে সব থেকে কঠিনতর শাস্তি এবং আযাব হবে ওই আলেমের, যেই আলেম সুদ ঘুষ খাইলো এবং টাকা খেয়ে কুরআনের হক কথা বলতে বাধ্য হলো না এবং ঘুষের পয়সা তার পকেটে আসলো সরকারি পক্ষ থেকে, যার টাকা পকেটে আসার পরে কোরআন এবং হাদিসের হক কথা থেকে বিরত থাকবে। কিয়ামতের ময়দানে সব থেকে কঠিন আযাব তারই হবে, বলুন নাউযুবিল্লাহ। এরকমের কিছু আলেম আছে, এরকমের কিছু আলেম আছে। এই আলেমরা টাকা পয়সা খেয়ে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করছে, টাকা পয়সা খেয়ে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করছে। এটা কোনো রাজনীতি নয়, আমি আপনাদেরকে হক কথা বলার চেষ্টা করতেছি কোরআন এবং হাদিস দিয়ে। হয়তো আপনাদের কাছে অনেকের কাছে খারাপও লাগতে পারে, আসলে এটা কি রাজনীতির আলোচনা? এটা তো কোরআন থেকেই বলতেছি। তো আমাদের সমাজে কি হক্কানি আলেম নাই? আলেমরা কি বলতেছে না? আমাদেরকে দিক নির্দেশনা দেয় না? আমরা তাদের কথা মানি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হক্কানি আলেম ওলামাদের কথাটা আমরা ওটা মানতেই চাইতেছি না, যে না আলেমরা কি জানে। না ভাই, এটা বলা ঠিক না। আলেমরাই প্রকৃতভাবে আল্লাহ তাআলার ওহীভিত্তিক ইলম অধ্যয়ন করেছেন। হয়তো আমি জানি না, হয়তো আমি পড়ি নাই, আমি জানি না, কিন্তু আমার থেকে বড় আলেম আছে না? অবশ্যই তারা জানে। সব তো একার পক্ষে জানা সহজ হয় না। তো এরকম আমরা অধ্যয়ন করি, আমরা জানি, আমরা গবেষণা করতে থাকি। যেমন জিয়াউল হক নাম করে একজন আলেম বলেছেন মূর্তি আর ভাস্কর্য এক নয়, অভিন্ন। তাই বলছে না? এই জিয়াউল হক তিনি বলছেন মূর্তি আর ভাস্কর্য কি এক নয়। আসলে তো মূর্তি আর ভাস্কর্য হলো এক। এই সূরা নূহের এই 23 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে দেখবেন, ব্যাখ্যা পড়ে দেখবেন। তো ওই জামানাতে কি হলো, আগে কিন্তু তারা ভাস্কর্য বানিয়েছে। কি বানিয়েছে? ভাস্কর্য বানিয়ে রেখে দিয়েছে। পরবর্তী জেনারেশন এসে ওটার নাই পূজা করা শুরু করেছে, কিন্তু যারা ভাস্কর্য করেছে তারা পূজা করে নাই, এটা সত্য কথা। কিন্তু তার পরবর্তী জেনারেশন কিন্তু ওই সমস্ত ব্যক্তিবর্গের নামে যে কোরআনের ভিতরে যে 5টা মূর্তির নামের নামকরণ করা হয়েছে তাদের নামের পূজা কিন্তু তার পরে করেছে, ওই জেনারেশন চলে যাওয়ার পরে। তো জিয়াউল হক
আমি দেখেছি, আমি এই কথাটাও আমি শুনেছি, উনি কোরআনুল কারীম সহি করেও পড়তে পারে না। উনি কোরআনুল কারীম সহি করেও পড়তে পারেনি যখন এই কথাটা বলেছে। ওনার নামের আগে হাফেজ লেখা আছে, আবার মাওলানাও লেখা আছে। তো একজন হাফেজ, একজন আলেম যদি হন, তাহলে একটা আয়াত, কমসে কম মাওলানাদের কথা নয় বাদ দিলাম, হাফেজরা তো একটা আয়াত শত শত সহস্রবার এক একটা আয়াত তেলাওয়াত করে। একজন হাফেজ সে যদি একটা আয়াত তেলাওয়াত করে, তার মুখের ভিতরে তখন তো জড়তা থাকতে পারে না। কথা ঠিক নয় কি? তাহলে বোঝা গেল এই জিয়াউল হক হাফেজ কিনা এটা নিয়ে সন্দেহ আছে। শুধু তাই নয়, সে কত লক্ষ লক্ষ টাকা খেয়েছে আমার মন বলতেছে, এটা নিয়েও সন্দেহ আছে। কথা ঠিক নয় কি? এরকমের স্বার্থপর কিছু আলেম আছে, হর জামানাতে ছিল, তারা টাকা খেয়ে হক কথা বলতে চাইতো না। স্ট্যাচু বলেছে কাবা ঘরকে। আপনারা বলুন, এত বড় নির্বোধ হলে, জ্ঞানহীন হলে, জ্ঞান পাপী হলে কাবা ঘর কার? এই কাবা ঘরটা কার? এটাকে স্ট্যাচু বলেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এমনকি হাজরে আসওয়াদ পাথরকেও ভাস্কর্য স্ট্যাচু বলেছে। নাউজুবিল্লাহ। হাজী সাহেবরা, আপনারা সত্য কথা বলবেন, আমি অন্য পাবলিকের কাছে জানতে চাই না। যারা হজ করেছেন শুধুমাত্র তারা বলবেন, জামারাতে গিয়ে শয়তানকে যে পাথর মারা হয়, কি হাজী সাহেবরা আপনারা কি পাথর মারেননি? জামারাতে গিয়ে, মিনাতে গিয়ে এই যে কঙ্কর নিক্ষেপ করতে হয় যে পিলারে, কি মারতে হয় না? এটা ওয়াজিব। এটাও নাকি বলে স্ট্যাচু। নাউজুবিল্লাহ। কত বড় জ্ঞান পাপী, জ্ঞানহীন ব্যক্তি হলে এই ধরনের নির্বোধ লোকের মতন কথা বলতে পারে। তুমি কত হাজার কোটি টাকা খেয়েছো, হাসরের ময়দানে তোমার জবাব দেওয়া লাগবে। খানায়ে কাবা বাইতুল্লাহকে তুমি স্ট্যাচু বলেছো, যেই ঘর স্বয়ং আল্লাহ তাআলা সর্বপ্রথমে ফেরেশতার মাধ্যমে, জিবরাইল ফেরেশতার মাধ্যমে স্থাপন করেছেন। আল্লাহু আকবার। আর সেই ঘরকে তুমি কি বলেছো? স্ট্যাচু বলতেছো। তোমার এই বিকৃত এলেম, তোমাকে হাসরের ময়দানে তুমিও উঠবে, আর হক্কানি আলেম ওলামারা উঠবে, দেখা যাবে তুমি আল্লাহর ঘরকে তুমি বিকৃত করেছো। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরখানাকে বানিয়েছেন, সেই ঘরের নামই হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আমি তোমাদের হজের জন্য প্রদক্ষিণ করার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এটা কোনো ভাস্কর্য নয়, এটা কোনো স্ট্যাচু নয়, এটা আমার ঘর। এই ঘরকে আমি আস্তে আস্তে করে আম্বিয়ায়ে কেরাম, এরপরে এইভাবে করে আমি বারংবার কয়েকবারই আমি সংস্কারের কাজ তোমাদের মাধ্যমে আমি করিয়েছি। তাহলে এটাকে তোমরা স্ট্যাচু বলো কিভাবে? নাউজুবিল্লাহ। এটা বলা একেবারেই অনুচিত। এটা বললে আমার মনে হয় এটা ফতোয়া যারা দিবেন তারাই বলবেন, আমি আর কিচ্ছু বললাম না। আমি ছোট্ট একজন আলেম হিসেবে আমি এতটুকুন বলি, আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, খবরদার, মূর্তি আর ভাস্কর্য একই জিনিস। যদি আপনি প্রকৃত জ্ঞান যদি রাখেন, এটাই আপনি মেনে নেবেন, এটাই আপনি বিশ্বাস করবেন। এর ভিতরে জাতির সাথে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো কিচ্ছু নাই। কেউ কাউকে আমরা ছোটোখাটো করতে চাই না। আমি যেহেতু মুসলমান বলে আমি দাবি করছি, আমি নামাজ পড়তেছি, আমার মরতে হবে ভাই। তো এই কথা আমি যদি এ কথাই বিশ্বাস করি আমার মরতে হবে, তাহলে এ কথাই মানতে হবে। হ্যাঁ, আপনি করেন, সেটার কোনো বিকল্প নাই, আপনি করেন। কিন্তু যে না, আলেম ওলামারা জানে না, যাদের ভিতরে ন্যূনতম ওহীভিত্তিক এলেম যারা মাদ্রাসায় পড়ে নাই, কিছু বই পড়ে, বাংলা বই পড়ে পড়ে যারা জ্ঞান অধ্যয়ন করেছেন, আর যারা মাদ্রাসাতে 15 বছর, 20 বছর, 25 বছর সময় দিয়েছেন, এই দুই ব্যক্তি কি সমান হতে পারে? কোনো দিন সমান হতে পারে না। কিন্তু আমরা না বুঝে আমরা আলেম ওলামাদের সাথে আমরা এরকমের বিরোধিতা করতেছি না। আমাদের কোনো বিরোধিতা নাই, আমরা চাই আপোষ, সংঘাত নয়। ইসলাম সংঘাতকে কখনো সাপোর্ট করে না। তাই আল্লামা
মামুনুল হক, আপনারা সকলেই এখন এক নামেই তাকে চিনেন। তিনি হক কথা বলেছেন, তিনি সত্য কথা বলেছেন। আমরা হক কথা বলতে সাহস পাই না, আমাদের ঈমান এরকম নয়, আমরা বলতে পারবো না। তবে কমসে কম কিছু না হলেও আমরা মন দিয়ে হকটাকে মানব, পালন করব, বিশ্বাস করব। সংঘাতে আমরা যাব না। সংঘাতে গেলে রক্তপাত হবে, কলহ বিবাদ হবে, মীমাংসা সেখান থেকে আসবে না। এজন্য ফয়সালায় বসতে হয়। আলোচনা করলেই কিন্তু বিবেচনা করা যায়, কথা ঠিক না বেটি? আলোচনা করলেই বিবেচনা আসে। এই জন্য সংঘাতে গেলে সেখান থেকে সুন্দর কোনো ফয়সালা আসবে না। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুন। কোরআন এবং হাদিসের সহি বুঝ সকল মুসলমানকে দান করুক, বলুন আমিন।